বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনারা অনেকে আমাকে ইনবক্সে এবং কমেন্টে লিখেছেন যে কিভাবে এরিয়ার আবেদনটি করা যায় সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেওয়ার জন্য। তারই প্রেক্ষিতে আমি ভিডিওটি করা। আমি আজকে আপনাদের দেখাবো এরিয়ার আবেদনটি কিভাবে আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে অনায়াসে করতে পারেন। তো এরিয়ার আবেদনের মোট ৬টি ধাপ আছে, যার মধ্যে আজকে আমি প্রথম ৫টি ধাপ দেখাবো আর বাকি একটি ধাপ নিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবো। চলুন শুরু করা যাক। আপনি যখন এরিয়ার আবেদনে প্রবেশ করবেন, এএমএস এর ওয়েবসাইটে যখন প্রবেশ করার পর দেখা যাবে লগইন। আপনার প্রথম কাজটি হবে এই লগইনে ক্লিক করা। তো লগইনে ক্লিক করার পর আপনি বিদ্যালয়ের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে লগইন করবেন। তো লগইন করার পর আপনার কাজটি হবে যে এমপিও, এই এমপিও অপশনটাতে ক্লিক করা। এমপি অপশনটাতে ক্লিক করার পর আপনি খেয়াল করবেন, দেখা যাচ্ছে যে এরিয়ার, আপনি কি করবেন এই এরিয়াতে ক্লিক করবেন। তো এরিয়ারে ক্লিক করলে যে আপনার যে প্রথম নামটি এখানে চলে আসবে। ঠিক আছে? প্রথম ধাপটি এখানে চলে আসবে। তো প্রথম ধাপটি এখানে ওপেন হওয়ার পর আপনার প্রথম কাজটি হবে যে আপনার এই শিক্ষক কর্মচারী এই অংশটা থেকে আপনার নামটা খুঁজে বের করা। তো আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করে যে আপনার নামটা খুঁজে বের করবেন। ঠিক আছে? নামটা খুঁজে বের করে এই সিলেক্টে ক্লিক করবেন। তাহলে আপনার নামটা চলে আসবে। এরপর আপনার যে কাজটা করতে হবে, আর ২ টি কাজ, প্রথম ধাপের আর ২ টি কাজ করতে হবে আপনাদের। সেটা হচ্ছে কি, এই যে এখানে পিতার নাম বাংলায়, আপনি কি করবেন আপনার পিতার নামটা বাংলাতে এখানে লিখবেন। আচ্ছা, এরপর আপনি খেয়াল করেন, এরপর আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে কি, এই যে আপনাদের মাতার নাম বাংলায়, এটা আপনি এখানে মানে মায়ের নামটা লিখে দিবেন। ওকে, শেষ। যখন খেয়াল করবেন আপনার প্রথম ধাপের কাজ হচ্ছে ৩টা। একটা হচ্ছে কি আপনার এই শিক্ষক কর্মচারী থেকে নিজের নামটা খুঁজে বের করা, তারপর পিতার নাম বাংলা লেখা, আর মাতার নাম বাংলা লেখা, শেষ। এই ৩টা কাজ করলে আপনার প্রথম ধাপের কাজ শেষ। এরপর চলে যাবেন নেক্সটে, দ্বিতীয় ধাপ। এই দ্বিতীয় ধাপে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা সকল তথ্য দিবেন ধাপে ধাপে। প্রথম ধাপে এসএসসি, দ্বিতীয় ধাপে এইচএসসি, এরপর অনার্স এবং মাস্টার্স। তো আমি আপনাকে এভাবে এসএসসিটা দেখাবো আর বাকিগুলো আপনি নিজেরা বুঝে নেবেন। তো এটার জন্য কী করবো, আমরা ওই প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনার কাছে একটা ডায়লগ বক্স চলে আসবে। ঠিক আছে? তখন আমরা কী করব, পরীক্ষার নামটা দিয়ে দিব। পরীক্ষার নাম দিতে হচ্ছে এসএসসি। তারপর আপনার দিবেন, তারপর আপনাকে রোল নাম্বারটা দিবেন, আপনার রোল নাম্বার দিবেন। তারপর আপনার দিবেন সেশন, সেশন দেওয়ার পর দিবেন আপনার পাশের বছরটা দিবেন। ঠিক আছে? আপনার কত সালে আপনি পাস করেছেন সেই পাশের বছরটা আপনি এখানে দিয়ে দিবেন, পাশের বছর। তারপরে দিবেন আপনার বোর্ড, যে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন। এটা তো আমি রাজশাহী বোর্ড থেকে, যে আমি রাজশাহী বোর্ডটা খুঁজতেছি। এই যে রাজশাহী বোর্ড। ঠিক আছে? তারপর আপনারা দিবেন ফলাফল প্রকাশের তারিখটা দিবেন, কত তারিখে ফলাফল প্রকাশ হয়েছিল, সেই ফলাফল প্রকাশের তারিখটা দিবেন। তারপর আপনার গ্রুপ নির্বাচন করবেন, বিজ্ঞান গ্রুপ দিলাম। তারপর আপনার বিভাগ কোন ধরনের ফলাফল, এটা আপনার জিপিএ 5 গ্রেডের ফলাফল। এরপর আপনার গ্রেড দিবেন এ প্লাস, এ প্লাস এ যাবো জানি 5 পয়েন্ট। এই সবগুলো দেওয়ার পর আপনার কাজটি কী হবে, যেখানে এই যোগ করুন ট্যাপ করুন। তখন আপনি কী করবেন, এই যোগের মধ্যে ক্লিক করবেন, শেষ। তো ক্লিক করলে আপনার কাজটি শেষ হয়ে যাবে। এভাবে আপনার এসএসসির কাজ শেষ। এভাবে একইভাবে আপনি এসএসসি, অনার্স, মাস্টার্স ৪টি তথ্য দিবেন। দেওয়ার পরে আপনি কী করবেন, এই নেক্সটে ক্লিক করবেন। এখানে চলে যাবে ৩য় ধাপে। ঠিক আছে? এই ৩য় ধাপটি হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই ধাপে আপনার ওই যে আপনার প্রত্যাশিত বকেয়ার পরিমাণটা আপনাকে এখানে দিতে হবে। তো সেটার জন্য আপনার যে কাজটা করতে হবে, এই যে প্রত্যাশিত গ্রেড, এই প্লাস চিহ্নটাতে আপনাকে ক্লিক করবেন। ক্লিক করার পর যে আপনার একটা ডায়ালগ বক্স চলে আসবে, সেই ডায়ালগ বক্সের মধ্যে আপনার বকেয়ার ধরন দিবেন স্যালারি। ঠিক আছে? প্রত্যাশিত গ্রেড, আপনি যে গ্রেডে বেতন পান, ১০ হলে ১০, ১১ হলে ১১, ৯ হলে ৯, আমি ১০ দিতেছি। ওকে। তারপর যে বকেয়া দাবি হইতে এখানে আপনার যোগদানের তারিখটা দিবেন। ঠিক আছে? যোগদানের তারিখটা দিবেন। আর আপনার যে 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 মাস পর্যন্ত বকেয়াটা পাবেন সেটা হচ্ছে কি, যেহেতু আপনার ২ মাস হলে ২ মাসের, ৩ মাস হলে ৩ মাসের। যেহেতু সে ৩ মাসে বকেয়া পাবে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত, তার নভেম্বরের তারিখটা আমি এখানে দিলাম। ওকে। দেওয়ার পর আমি এখানে ডান দেওয়ার পরে তার বেতনটা টাকাটা চলে আসছে। কিন্তু দেখা গেছে তার নভেম্বর পর্যন্ত তার বকেয়া হচ্ছে ৫২,২৪০ টাকা, কিন্তু এখানে দেখাচ্ছে বেশি। তো এখানে আমি বলি সিস্টেমে যাই দেখাক আপনি কি করবেন, এই যে একটা ঘর দেখতে পাবেন, এই যে আবেদনকারীর প্রত্যাশিত বকেয়ার পরিমাণ, এই ঘরটিতে আপনি সঠিক অঙ্কটা লিখে দিবেন, যে ৫২,২৪০ টাকা এটা লিখে দিবেন।
আমি আবার বলতেছি, সিস্টেমে যাই দেখাক, আপনি কি করবেন, আবেদনকারীর প্রত্যাশিত বকের পরিমাণের গড়ে আপনি সঠিক সংখ্যাটা লিখে দিবেন। শেষ। এটা লিখে দেওয়ার পর আপনার কাজ হবে এই যে যোগ করুন, এটাতে ক্লিক করবেন যোগ করুনে। শেষ। আপনার এই কাজটা কমপ্লিট। এরপর আপনার আর একটা কাজ আছে, আপনাকে কমিটির তথ্যটা দেওয়া। এখন বলতে পারেন যে আপনার কমিটি তো নাই। তো কমিটির আগের যে তথ্যটা আছে, আগের তথ্যটা দিবেন। ঠিক আছে? এতে কোনো সমস্যা হবে না। তো আমি যারটা করতেছি, ওনার বিদ্যালয়ের কমিটি হচ্ছে স্পেশাল। ঠিক আছে? স্পেশাল। আর ওনার কমিটির এটা হচ্ছে তোমার আপনার 9/8/2025। ঠিক আছে? ওনারটা হচ্ছে স্পেশাল। তার মানে হচ্ছে আপনার যদি অ্যাড হয় আপনাকে অ্যাডহক দিবেন। আর রেগুলার তো এখন কারো কমিটি নাই। রেগুলার এখন কারো কমিটি এখন রেগুলার নাই। রেগুলার এখন কারো কমিটি নাই। ঠিক আছে? হয় স্পেশাল হবে, নাহলে অ্যাডহক হবে। শেষ। এরপর আপনারা কি করবেন, আপনার বিদ্যালয়ের সর্বশেষ স্বীকৃতি তারিখটা এখানে দিবেন। সর্বশেষ স্বীকৃতি তারিখটা এখানে দিয়ে দিবেন। সর্বশেষ স্বীকৃতি তারিখটা এখানে দিয়ে দিবেন। তাহলে এটার মধ্য দিয়ে আপনার কি হয়ে যাবে যে আপনার কি হবে যে আপনার ৩ টা ধাপ শেষ হয়ে যাবে। তো আপনার ৩ টা ধাপ শেষ হওয়ার পর আপনার কাজ হবে কি, এই যে সেভ অ্যান্ড ড্রাফট, আপনি কি করবেন, এই সেভ অ্যান্ড ড্রাফটের মধ্যে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আপনার এই সেভ হওয়া ফাইলটা আপনি কোত্থেকে খুঁজে বের করবেন? তো এই সেভ হওয়া ফাইলটা খুঁজে বের করার জন্য আপনি কি করবেন, ওই ড্যাশবোর্ডে এখানে লেখা আছে দেখেন, ড্যাশবোর্ড। ঠিক আছে? আপনি কি করবেন, এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এই ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি খেয়াল করেন, এই যে লেখা থাকবে যে অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আপনার নামটা এখানে চলে আসবে। তো সেখান থেকে আপনি কি করবেন, আপনার এই যে আপনার নাম বরাবর দেখে আপনার আপনার নাম বরাবর দেখে আপনি ওপেনে ক্লিক করবেন। ঠিক আছে? ওপেনে ক্লিক করবেন। তাহলে এখানে এই যে আপনার ফাইলটা ওপেন হয়ে গেছে। দেখেন আপনার এখানে কিন্তু যে ১ম ধাপ, এই যে ২য় ধাপ এবং এই দেখেন ৩য় ধাপ, এগুলো ফিল আপ করা আছে। ঠিক আছে? এগুলো সব ফিল আপ করা আছে। এখন আমি চলে যাব ৪র্থ ধাপে। এই ৪র্থ ধাপটা হচ্ছে আমাদের রেজুলেশন। এখন এই রেজুলেশনটা তথ্য দেওয়ার জন্য আপনি কি করবেন, এই রেজুলেশনে প্লাস আইকনে ক্লিক করবেন। তো রেজুলেশনের এই প্লাস আইকনে ক্লিক করলাম। এই যে এখানে একটা ডায়ালগস বক্স চলে আসছে। এখন আপনার কাজ হচ্ছে কি, রেজুলেশন কোনটা দিবেন? এটা দিবেন আপনার রিকমেন্ডেশন রেজুলেশন। ঠিক আছে? আপনার রেজুলেশন তারিখটা দিবেন যে আপনি কত তারিখে রেজুলেশনটা করছেন। রেজুলেশনের তারিখটা দেবো এখানে আমরা। রেজুলেশন তারিখটা দিয়ে ডান দেব। এরপর এটা রেজুলেশনের কত নাম্বার মিটিং ছিল এটা। ঠিক আছে? আমি সেই মিটিং নাম্বারটা দিব। সে কত নাম্বার মিটিং ছিল এটা। ঠিক আছে? এবং আমাদের মিটিং বিবরণ, এটা ছিল আপনার বকেয়া বেতন ভাতা প্রাপ্তি প্রসঙ্গে। ঠিক আছে? দেওয়ার পর আ আমি কি করব, এই যোগকরণে ক্লিক করে দেব। যোগকরণে ক্লিক করে দিলাম। শেষ। তাহলে আমার যোগকরণে ক্লিক করার পর আমার রেজুলেশন তথ্যটা দেওয়া শেষ। এরপর আমি চলে যাব আমার ৫ নাম্বার ধাপে। এই ৫ নাম্বার ধাপে কি, আপনার যদি মামলা থাকে তাহলে লিখবেন হ্যাঁ বা না দিবেন। আবার যেহেতু আপনি ধরে নেবেন আপনার কোনো মামলা নাই, তাহলে ৫ নাম্বার ধাপে আপনার কাজ নাই। তাহলে আপনি কি করবেন, এখানে এই সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করে দিবেন। দিলে আপনার ১ থেকে ৫ পর্যন্ত ধাপ পুরা কমপ্লিট, এবং ৬ নাম্বার ধাপে আপনার যে ৯ টা ডকুমেন্টস আছে, ৯ টা ডকুমেন্টস আমরা এই ৬ নাম্বার ধাপে আমরা এই ৯ টা ডকুমেন্টস আপলোড, কীভাবে কী ডকুমেন্টস এই ৯ নাম্বার ধাপে আপনি ৬ নাম্বার ধাপে আপলোড করবেন, আমি সেটি দেখাবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আ আ তো ফাইনালি সরি, মানে এই সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করে নিবেন। যে আপনার যে কাজটা করা হয়েছে আপনি ক্লিক করে নিন সেভ অ্যান্ড ড্রাফটে। তাহলে আমার ১ থেকে ৫ পর্যন্ত কাজ শেষ। আমার আরেকটা বাকি আছে ৬ নাম্বার ধাপ। ৬ নাম্বার ধাপের যে ফাইলগুলো আপলোড করলেই এই রায়দাবান্ধা শেষ হয়ে যাবে। এখন ফাইল সাবমিট দিয়ে দেব। তো আমরা পরবর্তী ভিডিও দেখাবো কীভাবে ৬ষ্ঠ ধাপটি কাজ করতে হয়। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।